বন্দ্যোপাধ্যায়কে বললেন যে রাজনীতিতে তাদের পরামর্শদাতা হিসেবে থাকার জন্য আবেদন করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অ্যাকচুয়ালি কুণাল ঘোষ আছেন, উনি এক্ষুনি বেরোবেন, দলের পক্ষ থেকে যা বলার অফিসিয়ালি উনি বলবেন। একজন বিধায়ক হিসেবে পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি, দ্য মোমেন্ট আ মেম্বার ইজ এক্সপেলড হি বিকামস নিউট্রাল, ইন্ডিপেন্ডেন্ট, তার কোনো দল থাকে না। এই দলহীন গণতন্ত্রের কথা একবার প্রফুল্ল সেন বলেছিলেন। এই দলহীন এমএলএকে কিছু তৃণমূলের জামা পড়া এমএলএ তারা সমর্থন করলেন আর বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চেয়ারপারসন। এর থেকে বড় বেইমানি, অপমান, নজিরবিহীন পদক্ষেপ কোনোদিন পশ্চিমবাংলায় হয়নি। মানে কেন তারা পছন্দ করছেন, কেন করছেন না কিছুই বলতে পারছি না, তবে এইটুকুনি বলি আপনাদের, সব মানে কিন্তু সব নয়, তারপরেও কিছু থাকে, আমরা আছি। এবং এই জিনিসটা গোটাটা বিজেপি অপারেটেড, লোভ দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে, এলাকার কাজ দেখাবো। আজকে কই চাবি দেওয়ার আগে জানতে চাইলেন না তো যে ও তো নির্দল, ওকে তো পার্টি তাড়িয়ে দিয়েছে, তো সেই নির্দলকে কি করে সমর্থন করে? তখন তো চাবি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। দেখুন 2004 সালে 543 লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় একটাই মেম্বার ছিলেন। তারপরে কিন্তু আজকে এই বিভৎস একটা বড় আয়তন নিয়ে তৃণমূল দিল্লিতে ফিরেছে। আমি শুধু এইটুকুনি আপনাদের বলবো, মানুষ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কাজ করার জন্য পাঠিয়েছে। মানুষের সমর্থন ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে। যারা এর বিরুদ্ধে করলেন, তৃণমূলের কর্মীরা, তৃণমূলের সমর্থকেরা কিন্তু তাদের সমর্থন করবেন না। আর আরেকটা কথা বলি, এটা ঠিকই নতুন নতুন সতীন হলে প্রেম খুব পরকীয়া জোরদার হয়, কিন্তু পরকীয়ার রিস্ক অনেক। বি ভেরি কেয়ারফুল। আমরা চাইব মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে ছেলেটি মারা গেল তার মৃত্যুর তদন্ত যত তাড়াতাড়ি সম্ভব, যিনি শুভেন্দুবাবুর পিএ ছিলেন, মানুষ জানতে চাইছে। মানুষ যেমন অভয় জানতে চেয়েছিল, মানুষ সবটাই জানতে চেয়েছে। কিন্তু আমি খালি একটা কথা শুভেন্দুবাবুকে বলবো যে আপনি তো দলের মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি আপনার দলের কথা ভেবে, পশ্চিমবাংলার কথা ভেবে পশ্চিমবাংলারটা ভাবুন না। তৃণমূলের কি মূল্য এখনও এক একটা ছোট পাথর, চুনি, হিরে, পান্নার থেকে বেশি দাম? আপনার এত তৃণমূলের উপর নজর কেন? তৃণমূল কি খুব চকচকে? যাই হোক, হ্যাঁ বলুন। ফিরহাদ হাকিম আমার বহুদিন পৌরসভা হাত থেকে বাইরে ছিল। আমরা যখন পার্টি করেছি তখন পৌরসভা নয়, যুবসভা নয়, ছাত্রসভা নয়, রাজসভা নয়, কিচ্ছু নেই। আমাদের সঙ্গে শুধু মমতা ব্যানার্জি ছিল। ফিরহাদ হাকিম তিনি, যতটুকুন আমি জানি, যদিও এ ব্যাপারে কুণাল বলবেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং দলের সম্মতি চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সসম্মানে সম্মতি দিয়েছেন এবং সম্মানের সঙ্গে সম্মতি দিয়ে তাকে বলা হয়েছে, ইয়েস ইউ ক্যান রিজাইন।
আজকে অভিষেক ব্যানার্জি বাড়িতে ইডি গেল, আজকে কিছুক্ষণ আগে ইডি অভিষেক ব্যানার্জি বাড়িতে গেল, জানা যাচ্ছে এটা প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে কথা বলতে গিয়েছিল, নোটিশ দেওয়া হয়েছে, 15 তারিখে হাজিরা দিতে বলা হয়েছে ইডি। অভিষেক তো রয়েছে, আমরা তো একসঙ্গেই কথা বলছি, মিটিং করছি, তাড়াহুড়ো করার কি আছে? আইনকে সহযোগিতা করবে আমাদের দল, অভিষেকও সহযোগিতা করছে। এসছে চিঠি পোস্ট অফিসে, চিঠি আই রে আই, চিঠি আই। ঋতব্রতদের যে গ্রুপ তাতে কি মত, তাতে কি হচ্ছে ফিরহাদ হাকিমের সই রয়েছে? আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি ওর মধ্যে তো আমি ইঁদুর হয়ে ঢুকিনি। আই এম নট দ্য মাউস অফ দ্য হাউস, আমি বলতে পারবো না। আপনারা আপনি কুড়িতে আছেন, হ্যাঁ, আপনি কুড়িতে আছেন, কুড়িতে আছি কি বুড়িতে আছি জানি না, আমি শুরু থেকে শেষ অবধি মমতা ব্যানার্জির সঙ্গে আছি। আপনার সব কথায় লাভলি বলে কথাটা একটা শোনা যেত, সেই লাভলির কি অবস্থা এখন, মানে দলের যে অবস্থা এখন? লাভলি হচ্ছে বাংলার মানুষ, সেই লাভলি কোথায় থাকে পুজো অবধি দেখি না, বেশি না পুজো অবধি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। বিধানসভাতে আপনারা তো বিরোধিতা করার জায়গাতেই থাকছেন, আপনাদের ঘর দেওয়া হলো না, আপনারা কিভাবে আগামী দিনে? ঘর দেবে না বলে কি বসবার জায়গাও দেবে না? সেটাও একটা ভালো জায়গা হবে, আমরা বাইরে বসে করবো। কী হবে, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। যদি আমাদের বসতে না দেয় বাইরের সিঁড়িতে বসবো, আমরা তো চাইছি আমাদের মারুক। মোহনদা, আজকের পরিস্থিতি যদি বিজেপির বলছেন বিজেপির দিকে দোষারোপ করছে, তাহলে বিজেপির দিকে কি সংখ্যালঘু বিধায়করাও চলে যাচ্ছে? মুর্শিদাবাদের সমস্ত বিধায়করাই কিন্তু ঋতব্রত এখানে সই করেছে। দেখুন, আপনারা যদি, আমি কালকে অনেক রাত অবধি, সারা রাত শ্রী চৈতন্যদেবের ইতিহাস পড়ছিলাম, কেমন করে হিন্দু হয়, কেমন করে মুসলমান হয়। যখন এখানে মুসলমান রাজ ছিলেন দীর্ঘদিন, মোগল, পাঠান, ইংরেজ, ততদিন কি হিন্দুরা সব কিছু মেনে চলতেন? সব মোগল, এই হিন্দু মুসলিম এটা তাৎক্ষণিক ব্যাপার, যে যখন পাওয়ারে থাকে তখন কনভার্সন হয়, এগুলো কনভার্টেড কেস। আজকেও মাত্র বৈঠকে কয়েকজন মাত্র এমএলএ এসেছেন।